গ্রিন ল্যাব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখাবো অ্যাডেনিয়ামের কাটিং এবং রিপোর্টিং। তো তার জন্য প্রথমে আমরা অ্যাডেনিয়ামটিকে টপ থেকে তুলে নিয়েছি। টপ থেকে তুলে নেওয়ার পর এর নিচের মাটিগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যে দেখুন নিচে অনেক মাটি লেগে আছে, তো আপনারা জলে ভিজিয়েও এটাকে পরিষ্কার করে নিতে পারেন। এর ফলে কি হবে, মাটিগুলো আলগা হয়ে যাবে এবং সহজেই ছেড়ে যাবে। আমরা দুঃখিত, রুট কাটিংয়ের ভিডিওটা আমাদের রেকর্ড করা হয়নি। তো এখানে রুট কাটিংয়ের জন্য আপনারা একটা ধারালো কিছু নিয়ে যে সরু সরু রুটগুলো আছে সেটা দিয়ে আস্তে আস্তে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ওখানে খুব ভালো করে ফাঙ্গিসাইড একটু জলে গুলে সেখানে সব জায়গাগুলোতে ফাঙ্গিসাইড ভালো করে লাগিয়ে দেবেন। দেখুন এখানে দেখা যাচ্ছে ফাঙ্গিসাইড লাগিয়ে তারপর আমরা সেটাকে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছি। মিনিমাম 1 সপ্তাহ কানেক এটাকে আপনারা এরকমভাবে ঝুলিয়ে রাখবেন, যাতে এই ফাঙ্গিসাইডটা ওর মধ্যে বসে যায় এবং এর যে ভিতরে যে রসগুলো আছে সেটা আস্তে আস্তে টেনে যায়। এরপর আমরা পটিং মিক্স তৈরি করে নেব। পটিং মিক্সের জন্য আমরা নিয়েছি এখানে 50% বালি, 30% নর্মাল মাটি আর গোবর সার নিয়েছি, আর শিংকুচি আর হাড়ের কুচি অল্প অল্প করে দিয়েছি। এছাড়া আমরা ফাঙ্গিসাইড ইউজ করেছি যাতে মাটির থেকে যে এক্সট্রা পিঁপড়ে বা কিছু আছে সেগুলো যাতে মরে যায়। মাটি তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে মাটিটা যাতে ঝুরঝুরে হয়। আর ফাঙ্গিসাইড মিশিয়ে আপনারা এটা রেখেও দিতে পারেন বা একদিন আগেও মিশিয়েও রেখে দিতে পারেন। এরপর মাটিটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে তারপর আমরা গাছটাকে লাগাবো। এরপর আমরা টবের নিচে যে হোলটা আছে সেটাকে বন্ধ করার জন্য একটা পাথর বা কিছু দিয়ে হাফটা বন্ধ করব। তারপর নিচে কিছুটা বালি দিয়ে আমরা গাছটাকে বসাবো। গাছটা বসানোর জন্য যে পটিং মিক্সটা আমরা রেডি করেছি সেটা কিছুটা দিয়ে যে আমাদের গাছটা আছে সেটাকে কিন্তু আমরা বেশ খানিকটা উপরে রেখেই বসাবো, একদম ভিতরে আমরা বসিয়ে দেবো না। যেটার নিচে যে কর্ডেক্স আমরা যেটাকে বলি অ্যাডেনিয়ামের, সেটা আমরা খানিকটা উপরে রেখে গাছটাকে বসিয়ে আবার পাশ থেকে আমরা পটিং মিক্সটা দিয়ে দেবো। গাছগুলো বসানোর পর আমরা পাশ থেকে ভালো করে জল দিয়ে দেবো। আর বলে রাখি, ফেব্রুয়ারি মাস হলো অ্যাডেনিয়াম কাটিং বা রিপোর্টিং করার সবথেকে ভালো সময়। এই সময় আপনারা ভালো ফুল পেতে এই সময় অবশ্যই আপনারা গাছটিকে নতুন করে রিপোর্টিং করে আবার বসাবেন।